السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যিনি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের আজকে জিলকদ মাসের 21 জিলকদ, বাংলা 25 বৈশাখ। আমরা গত জুমাতে আলোচনা করতেছিলাম মৃত্যুর পরে, মৃত্যু পরবর্তী জীবন, কবরের জীবন আমাদের কেমন হবে। আজকে একই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমাতে আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম, সর্বশেষ একটা আয়াতের মাধ্যমে আলোচনা শেষ করেছিলাম যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের উপর কথা বলতেছিলাম। মৃত্যু আমাদের হবে, এটা নিশ্চিত, কিন্তু মৃত্যুকে আমরা ভুলে গেছি। মৃত্যুর বিভিন্ন রকমের
রয়েছে। মৃত্যুর ভিতরে ইমানের মৃত্যু, যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাদের মৃত্যুর সিমটম আলাদা, এবং যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরও সেই মৃত্যুর মুহূর্তের চিহ্নগুলো আলাদা। আজকে যেখান থেকে কথা শুরু করতে চাই, হাদিসের আলোকে এবং ইসলামিক স্কলারদের কিছু মত রয়েছে যে মুমিনের মৃত্যু কী রকমের হয়, একজন ইমানদারের মৃত্যু কিভাবে হতে পারে। যদিও এই যে আলামতগুলো এখানে বলা হয়েছে, আলামতের বাহিরেও অন্য হাদিসে এভাবে বলা হয়েছে যে মুমিনের মৃত্যুর সময় তার দুনিয়াতে যদি কোনো পাপ কাজ থেকে থাকে, দুনিয়াতে কোনো অপরাধ করে যেয়ে থাকে, মৃত্যুর সময় ইমানদারের তখন মৃত্যুর ক্ষেত্রে কঠোরতার মাধ্যমে তার শাস্তি দুনিয়াতেই দিয়ে পরকালে আর তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। এই জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে একজন ইমানদার মানুষ কিন্তু শেষ বয়সে গিয়ে অথবা মৃত্যুর কিছুদিন আগ থেকে এত পরিমাণ সে অসুস্থতার মধ্যে আছে যে আমরা অনেক সময় বলি ও লোকটা তো ভালো ছিল, তারপরেও তাকে আল্লাহ তাআলা কেন এত আযাব দিচ্ছে। আমরা ছোটোখাটো পাপ গুনাহ কম বেশি সবাই করে থাকি, কেউ বলতে পারবে না যে আমরা পাপ করি না। মানব জাতি হিসাবে আমরা যদি পাপ না করতাম, হাদিসে এভাবে এসেছে যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য কাউকে দুনিয়ায় পাঠাতেন যারা পাপ করে এবং ক্ষমা চায়। এখন ইমানদার হিসাবে আমাদের কাজ হলো কোনো অন্যায় হয়ে থাকলে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে, নিজেদের পাপের জন্য, নিজেদের গুনাহের কাজের জন্য। কিন্তু যে ইমানহীন, ইমান নেই, তার কোনো অনুতপ্ততাও নেই, সে কখনো ক্ষমাও চায় না। ফেরেশতারা পাপ করে না, কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছে যে সে গুনাহ করছে, গুনাহ করার সাথে সাথে আবার সে তওবাও করবে। এখন ইমানদার যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর লক্ষণগুলোর ভিতরে অন্যতম একটি লক্ষণ হলো ইমানদার যখন মৃত্যু মুহূর্তে পতিত হয় তখন সে কালেমা পড়ে। হাদিসে এভাবেই এসেছে, মৃত্যুর মুহূর্তে শেষ কথা হবে যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার এই বাক্য হবে সে জান্নাতে প্রবেশ করবে। এখন ইমানদার ব্যক্তি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে নিজের কালেমা নিজেই পড়েই মারা যায়। আমরা অনেক সময় বলি যে অমুকে নিজের কালেমা আল্লাহর নাম নিতে নিতে মৃত্যুবরণ করেছে। এটা একজন ইমানদারের লক্ষণ, মৃত্যুর লক্ষণ। আর হাদিসে এভাবেই বলা হয়েছে যার শেষ বাক্য কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে আমরা কালিমা তাইয়্যিবা বলি, যার শেষ বাক্য এটা হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কালিমার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমরা এমনও অনেকে আছি যে কালিমা তাইয়্যিবাটাও পারি না, কালিমায়ে শাহাদা আমরা ঠিকমতো পারি না, অথচ আমরা মুসলমান দাবি করে বসে আছি। আমাদের মুখ থেকে যদি এই বাক্যগুলো বের না হয় তাহলে বের হবে কাদের কাছ থেকে? আল্লাহ তাআলার কাছে চারটা কালিমা সবচেয়ে প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কাজ করছে কেন? এখন চারটা কালেমা, এই চারটা কালেমার মর্যাদা এত, এর উপর আলাদা আলোচনা করার দরকার, আজকের বলতেছি না। তবে আপনি যে সুবহানাল্লাহ, আমি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো বলতেছি, আল্লাহ তাআলা এক একটা কালেমার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করছেন। পুরস্কারগুলো কি? হাদিস এসেছে যে এই কালেমা বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো বলার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ চারটা যে কালেমা, আপনি এটা প্র্যাকটিস করে বলতে পারেন, কিন্তু আমাদের জিকির, আমাদের দোয়া, আমাদের তাসবির ভিতরে এগুলো নেই।
অনেকে পড়ি, কিন্তু কি যে পড়ি নিজেও জানি না। মানে হাত চলতেছে রেলের চাই তো খুব দ্রুত ঘুরেছে, একেবারে শেষ, পড়া শেষ। আঙ্গুর নাড়াচ্ছি তো নাড়াচ্ছি। একটু ভালো করে পড়েন সুবহানাল্লাহ, একটু দয়া দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে পড়লে ওই 33 বার পড়তে কমসে কম সময় লাগবে 1-1.5 মিনিট। এখন আপনি পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হচ্ছে না ভাই, এগুলো পড়ে কোনো সওয়াব নেই, গুনাহ হচ্ছে। আরো আপনি যে পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুনাহ হচ্ছে, গুনাহ গুনাহ গুনাহ। এরকমের পড়া যাবে না, পড়তে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। একটু দয়া নিয়ে পড়েন। আপনি 33 বার না পারেন 10 বার পড়েন, কিন্তু যেটা পড়েন কাজের পড়া পড়েন। আর আঙ্গুল এভাবে দূর 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 পড়ে মানে একেবারে শেষ, খুব হয়ে গেছে। আর ভালোভাবে হচ্ছে কিনা একটু যে শোনাও না, যে পারে আমার কালেমাটা হচ্ছে কিনা দেখো তো। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কিনা। ওর ভিতরে হায়ের উচ্চারণ আছে, সুবহানাল্লাহ হায়ের উচ্চারণ করলে মধ্যখান থেকে উচ্চারিত হয়। এখন আপনি কি পড়তেছেন নিজেও জানেন না। সারা জীবন নামাজ কালাম ধর্মকর্ম কত কিছু করতেছি, কিন্তু এটা যদি শুদ্ধ না হয় তাহলে এই ধর্মকর্ম আমার কি কাজে লাগবে। এই জন্য যতটুকু জানেন শুদ্ধভাবে, আমিও যেমন চেষ্টা করব আপনিও চেষ্টা করবেন। আমার একটা ভুল যদি কেউ আমাকে ধরিয়ে দেয়, আমি তাকে বুকে টেনে নেব, কেন এটা আমার কালচার, এটা আমি করতে ভালোবাসি। যে আমাকে একটা ভুল শুধরিয়ে দিয়েছে, তাকে আমি কেন তাকে আমি খারাপ জানবো। হ্যাঁ, তবে আপনার আমার ভুলগুলো উচিত হবে কোনো মানুষের মধ্যে এভাবে প্রকাশ্যে না বলে দিয়ে, বরং যার যে ভুল সেটা তাকে কাছে ডেকে, যে ভাই এটা মনে হয় এভাবে হবে। যাই হোক, আমরা যে পয়েন্টে কথা বলতেছি, মৃত্যুর, ইমানদারের মৃত্যুর এবং কাফেরে বেঈমানি মৃত্যুর নিয়ম আলাদা, লক্ষণগুলো আলাদা। ইমানদার, তার মুখে কালেমা উচ্চারণ হতে পারে যখন সে মৃত্যু অসজ্জায় থাকবে। অনেক সময় দেখা যায় যে মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু তার শ্বাস নিঃশ্বাসে মনে হচ্ছে যে ওই লোকটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে মনে হয়। তবে মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির কঠোরতা এত পরিমাণ হয়, এত কষ্ট হয়, যে তাকে আপনি ধমক দিয়ে বলো মিয়া কালিমা পড়ো, এভাবে বলার দরকার নেই। বরং আমরা যারা পাশে থাকব, তখন তার পাশে বসে আমাদের কাজ হলো তাসবিহগুলো পাঠ করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এই কালেমাটা তাসবিহটা পাঠ করা। মুমিনী মৃত্যুর আরেকটি লক্ষণ হলো তার কপাল ঘামানো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতে কপালে ঘাম বের হয়। আমরা অনেক সময় দেখা যায় যে যখন পরিশ্রমের কাজ করি, কষ্টের কাজ করি, তখন আমাদের শরীর থেকে ঘাম বের হয় না। আপনার শরীর থেকে যে আত্মা রূহ বের হয়ে যাচ্ছে, এই রূহ বের হওয়া এতটা এতটা কষ্টের, যে কষ্টের কারণে কপালে ঘামে যেতে পারে। কপাল ঘামবে, এটাও ইমানদারি মৃত্যুর লক্ষণ। বেঈমানেরটা ঘামবে না, বেঈমানের চেহারা কুৎসিত হয়ে যাবে। একটা মানুষ কালো, তার চেহারা কথা ভিন্ন, তবে এই লক্ষণগুলোই যে একজন ইমানদার এবং কাফেরের মৃত্যু আলাদা করে এমনটা না, হতে পারে। এরপরে ইমানদারের মৃত্যুর আরেকটি লক্ষণ হলো জুমার দিন মৃত্যু হওয়া। জুমার দিন অথবা রাতে। জুমার দিন শুরু হয় কবে? আমরা যেমন দিন গণনা করি রাত 12টার সময়, যে রাত 12টার সময় ঘড়ির ওই যে টাইম, ওটা পরিবর্তন হয়ে যায়, 9 থেকে 10 হবে, 8 থেকে 9 হবে। কিন্তু আমাদের আরবি যে মাস এবং ইসলামের যে নিয়ম, সেটা হলো জুমার দিন এবং রাত, যে থেকে আমরা গণনা করব তা হলো সন্ধ্যা থেকে। দিন গণনা শুরু হয় সন্ধ্যা থেকে। চাঁদের সাথে সম্পর্কিত এটা। চাঁদ ওঠে কখন? সন্ধ্যার সময় ওঠে। ওই চাঁদ যখন ওঠে তখন থেকেই দিন গণনা শুরু। সেই হিসাবে জুমার রাত চলে গেছে। জুমার রাত, এই যে রাত আসতেছে, ওটা জুমার রাত না, ওটা হলো শনিবারের রাত। কিন্তু জুমার রাত গত রাত অতিবাহিত হয়েছে। এজন্য জুমার রাত এবং দিন, হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে কবরের বিপদ থেকে রক্ষা করবেন। তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান জুমার রাত অথবা জুমার দিনে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের পরীক্ষা, ফিতনাতাল কবরি, কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার কাছে যখন মোনাজাত করবেন, মোনাজাতের ভিতরে এই দোয়াটা তো আমরা রাখতে পারি যে আল্লাহ জুমার দিন তুমি আমাকে মৃত্যু দিও। এটা ইমানদারের যেমন মৃত্যুর লক্ষণ, আমরা এ দোয়াও করতে পারি। এখন যে লোক সারাদিন নামাজ কালাম পড়েনি, ধর্মকর্ম মানেনি, একজন কাফের মারা গেছে, একটা বিধর্মী মারা গেছে, একটা ইসলাম বিদ্বেষী মারা গেছে, এখন মৃত্যু নির্ধারিত সময় আছে। সূরা জুমা আমি মাঝে মধ্যে তেলাওয়াত করি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু যখন তোমাদের আসবে, নির্ধারিত সময়ের আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময় তোমার মৃত্যু মোলাকাত করবে তোমার সাথে। মৃত্যু থেকে কোথাও পালিয়েও তুমি রক্ষা পাবে না। এখন নির্ধারিত সময় তা শুক্রবার পড়েছে। এখন ইমানদারের মৃত্যু যদি শুক্রবার হয়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। এটা হাদিস, সহিহ হাদিস। সুতরাং আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে পারি যে আল্লাহ তুমি আমাদের মৃত্যুটাকে জুমার দিন অথবা জুমার রাতে দিও। বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা যাদের মৃত্যুকে ইমানি মৃত্যু বলতে পারি, সেটা হলো শহীদ। শহীদ বলতে কাদের বোঝানো হয়? যারা আল্লাহ তাআলার পথে দিন প্রতিষ্ঠায় যারা শাহাদাত বরণ করেছে, এদেরকেই আমরা শহীদ বলে থাকি। কিন্তু এর বাহিরেও আরো কয়েক শ্রেণী আছে যাদেরকে শহীদি মৃত্যু বলা হয়েছে, শহীদ বলা হয়েছে। তারা কারা? এখানে হাদিসে ওই বলা হয়েছে, আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করেছে, প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে, এই যে কয়েকদিন আগে করোনা গেল, তারপরে এই জাতীয় যে মহামারী রোগে যারা মারা গেছে, তবে ইমান থাকতে হবে। এখানে একটা লোক মারা গেছে, ওর ইমান ছিল না। ইমানদার ব্যক্তি জুমার দিন মারা গেলে আল্লাহ তাআলা তাকে যেমন রক্ষা করবে, তেমনি ইমানদার ব্যক্তি যদি এই পেটের রোগে অথবা মহামারীতে মারা যায়, প্লেগ রোগ একটা সময় ছিল এখন নেই, এগুলোতে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করবেন। পেটের অসুখে আক্রান্ত ব্যক্তি, অনেক সময় পেটে আক্রান্ত, যেমন এটা ডায়রিয়া হতে পারে, পেটে পীড়া হতে পারে। পানিতে ডুবে মৃত্যুবরণকারী ব্যক্তি, তবে শর্ত হলো সবার ঈমান থাকতে হবে। প্রাচীর বা পাহাড়ের ধ্বংসস্তূপে চাপা পড়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকেও শহীদি মৃত্যু বলা হয়, শহীদ বলা হয়। নারীর প্রসবকালীন সময় অত্যন্ত কষ্টদায়ক, যেটা বোঝানো সম্ভব না, এটা মায়েরাই কেবল বলতে পারবে। ওই মুহূর্তে যদি কোনো নারী মারা যায় তাকেও শহীদি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, তবে ঈমান থাকতে হবে। যে কথাগুলো বলছি প্রত্যেকটি ক্ষেত্রে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান কি? ঈমান এমন একটা জিনিস, এটা মুখে আমরা যেমন বলতেছি, অন্তরেও ঠিক ওই ঈমানের ওই কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং আমলেও পরিণত করতে হবে। তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। এখন আপনার যদি এই তিনটার কোনোটাই না থাকে, তিনটাই থাকতে হবে। এখন আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করলেন, এবার আল্লাহ তাআলা যা কথা বলেছেন সেগুলো মান্য করতে হবে এবং আল্লাহ যে আমলগুলো আমাদেরকে করতে বলেছেন আল্লাহ এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো আমাদেরকে আমল করতে হবে। যদি এই তিনটা সমন্বয় আমরা চলি তাহলে আমরা ঈমানদার। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি, তাকেও শহীদি মর্যাদা দেওয়া হবে।
তারপরে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি, সম্পদ জবরদখল থেকে রক্ষা করার জন্য যে ব্যক্তি নিজ সম্পদ, এখন সম্পদের ভিতরে অনেক কিছু আছে, আপনি আপনার স্ত্রীকে রক্ষা করার জন্য, হায়নার হাত থেকে রক্ষা করার জন্য, আপনি আপনার সন্তানকে রক্ষা করার জন্য যদি নিজের জীবন চলে যায়, তাহলে এই সম্পদ এগুলোই চলে আসে। সম্পদ অনেক কিছুই আছে। যদি অন্যায়ভাবে একজন দেখছেন আপনি আপনার সন্তানকে আঘাতপ্রাপ্ত করছে, আপনি তাকে রক্ষা করতে গিয়ে দেখা গেল আপনি তার সাথে ফাইটে লিপ্ত হবেন না। যদি কেউ ফাইটে লিপ্ত হয়, এই যে আপনাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা যেগুলো বলা হয়, নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, কোপাকুপি, মারামারি, এগুলোতে মরলে শহীদ হয় না। এগুলোতে মরলে যেহেতু একজন আরেকজনের মারার ক্ষেত্রে উৎসাহিত করে, দুটাই জাহান্নামী। এটা হাদিস। মানুষের কোনো কমন সেন্স, জ্ঞান বলতে কিছু নেই। একজনে তেরে আসছে আর একজনে আয় আয় মারে, মানে এই যে আয় আয় বলতেছেন, এখন যদি ও মরে আর আপনিও মরেন, অথবা ও যদি আপনার আঘাতে মরে, তাহলে আপনিও জাহান্নামী হবেন, ও জাহান্নামী হবে। এই জন্য সাবধান, সতর্ক হতে হবে। এই দুজন টেটা যুদ্ধ করার দরকার নেই, দুনিয়া কিছু না। আজ চোখটা বোঝেন, আপনারও টেটাও পরে থাকবে, সম্পদও পরে থাকবে, গায়ের শক্তি কবরের মাটির সাথে মিশে যাবে, কিছু না। আমরা অনেক সময় খুব একেবারে মারামারির পর্যায়ে চলে যাই। তবে এই রকমের মারামারি যদি দেখেন, দুজনে পরস্পর মারামারি করতেছে, আশপাশ থেকে সব মানুষগুলো চলে যাবেন, দেখবেন দুইটা লোক আর মারামারি করতে পারবে না। তার কারণ হলো, মানুষ দেখলে কিছু মানুষ আছে যাদের গায়ে শক্তি বাড়ে। যদি দেখে যে একজনের সাথে কথা কাটাকাটি হচ্ছে, ওখানে তার ছেলে, তার বাবা, তার চাচা যোগ হয়েছে, তখন হাতে লাঠি নেয়, তখন মারামারি করতে উৎসাহিত, আরো উৎসব হয়, মানে ওরা আমাকে ঠেকাবে আনে। ওদের ধারে কাছেই যাবেন না, এগুলো হলো কুলাঙ্গার, শয়তান। আর এদের গায়ে আরো শয়তান ভর করে। মারামারি দেখছি, আরো মারামারি করতে, আর কি যখন দেখছে লোক আসতেছে, তখন গায়ে আরো শক্তি বেড়ে যায়, শয়তান ভর করে। যাই হোক, আমরা মারামারি উৎসাহিত করব না। নিজের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু উত্তম মৃত্যুর লক্ষণ। সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, বলেছি যক্ষা দুর্রোগ্য ব্যাধিতে যদি কেউ মারা যায়, অর্থাৎ মহামারী এরকমের ব্যাধিতে অনেক দিন দেখা যায় আক্রান্ত হয়ে আছে, এই জাতীয় রোগে আক্রান্তকারীকে হাদিসে শহীদি মৃত্যু বলা হয়েছে। যদিও কিছু কিছু বিষয় আছে যেগুলো শহীদি মৃত্যুর সাথে যায় না, তারপর এখানে করা হয়েছে। বিষয়টা হলো, শহীদি মৃত্যু এরকমের হাদিসে 5-7 শ্রেণী বলা হয়েছে। পানিতে ডুবে মৃত্যুবরণকারী, মহামারীতে আক্রান্ত মৃত্যুবরণকারী, আল্লাহর রাস্তায় শহীদি মৃত্যুবরণকারী, এদেরকে আমরা শহীদ বলতে পারি। যাই এখানে সবগুলোই চলে আসছে। প্রস্রাবকালীন নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি মৃত্যুবরণ করে, পাহাড় বা প্রাচীরের চাপায় অনেক সময় যদি মৃত্যুবরণ করে, এদেরকে শহীদি মৃত্যু বলা হয়েছে। এছাড়াও একজন মানুষের উত্তম মৃত্যুর লক্ষণ যেগুলো, তা অন্যতম আরেকটি হলো সীমান্তে পাহারায় মৃত্যু। হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেয়, তার মর্যাদা হলো 1 মাস রোজা রাখা এবং 1 মাস দাঁড়িয়ে ইবাদত করার থেকে উত্তম। সীমান্ত পাহারাদার কাজে নিয়োজিত ব্যক্তির মৃত্যু উত্তম। সেই হিসাবে এখন ওই অবস্থা যদি সে মারা যায়, তাহলে এই মৃত্যুটাকে আমরা ইমানদারের মৃত্যু বলতে পারি, তবে সাথে ইমান থাকতে হবে। সীমান্তে পাহারা দিচ্ছে নিজের দেশ ভূমি রক্ষা করার জন্য। এরপরে বলা হয়েছে নেক কাজের উপর মৃত্যুবরণকারী। একটা লোক নেক কাজরত অবস্থায় আছে, নেক কাজের ভিতরে আমরা এটা বলতে পারি যে ভালো আমল করতেছে, দোয়া কালাম পড়তেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ আদায় করতেছে। এতে আমাদের দেশে কিছুদিন আগে দেখলাম পত্রিকায়, কোথায় এটা মনে নেই, যে জুমার নামাজ খুতবা দিচ্ছিল, এই অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নামাজের সেজদায় গিয়ে আর ওঠে নাই, ওখানেই মৃত্যুবরণ করেছে। এ চমৎকার মৃত্যু। মৃত্যু আমাদের হবেই, তবে সেই মৃত্যুটা যদি আমরা আল্লাহ তাআলার কাছে এটা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে নামাজি মৃত্যু দিও, তুমি আমার মৃত্যুটা জুমার দিন দিও, তুমি আমাকে নেক আমলরত অবস্থায় মৃত্যু দিও, বলতে অপরাধ কি? মানে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, ওটা মনেই নেই। আর ও দোয়া যে করতে হবে, ও দোয়াও আমাদের ভিতরে নেই। ওই গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত কয়বার আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই,
তুমি আমাকে ইমানি মৃত্যু দাও। কয়বার বলেছেন? কার কার দোয়ার ভিতরে ছিল এই দোয়াগুলো? মানে ওটা আমার দরকার নেই, মৃত্যু হলে মরে যাব, গরু ছাগলের মতো মরে যাব, পশু পাখির মতো মরে যাব। প্রিয় ভাইয়েরা, এমন মৃত্যু আমাদের না হোক, বরং মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আর আল্লাহ তাআলার কাছে ওই প্রার্থনাই করবেন যে আল্লাহ, তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। কবরের আযাব কি সামান্য কিছু? ভয়ঙ্কর। যাই হোক, এরপরে অত্যাচারী কর্তৃক হত্যা, অন্যায়ভাবে কিংবা মিথ্যা দোষী সাব্যস্ত করে জোরপূর্বক কাউকে নির্যাতন করে হত্যা করা, যেটা আমাদের আদালতের মাধ্যমে হয় অনেক সময়, যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের এই কিছুদিন আগে যাদের যুদ্ধ অপরাধের কোনো কিছু তাদের প্রমাণিতই হয়নি, মিথ্যাভাবে এগুলো প্রমাণিত করেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। অথচ ওই লোকটা যুদ্ধ অপরাধের কোনো কিছু তার নামেই ছিল না। তার নাম হলো দেলোয়ার হোসেন সাঈদী, তাকে পরে উপাধি দেওয়া হয়েছে। এখন তখনকার সময় ওখানে একজন ছিল দিলু নাকি ছিল, অর্থাৎ ওনার নাম ওটা না, ওনার নাম ওই নামে ওনাকে বানিয়ে তারপরে তাকে সাজা দেওয়া হয়েছে। এখন এই যে মিথ্যা যারা এর সাথে যারা সম্পৃক্ত, অন্যায় অবিচার যারা করছে, এরা সবাই জাহান্নামী হবে। আর যাকে এই রকমের অন্যায়ভাবে হত্যা করা হলো, হাদিস অনুযায়ী অন্যায়ভাবে হত্যাকারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যাই হোক, এখন মৃত্যু তো আমাদের আসবে, সেই মৃত্যুটা ইমানদারের মৃত্যু হোক, এটাই আমাদের কামনা। কিন্তু আমাদের মৃত্যু পরবর্তী জীবনটা আমাদের কেমন হবে? মৃত্যুর পরে আমাদের করণীয় কি? আমরা যারা জীবিত থাকব, মৃত্যুর পরে আমাদের করণীয় হলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার জন্য দোয়া করা। এখন আমরা দোয়াটাকেও এখন আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছি। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব, তাও আনুষ্ঠানিকতা, তাও অনুষ্ঠানের মাধ্যমে দোয়া। সবাই মিলে যদি আমরা একজনে মিলে দোয়া করি, তখন ওই দোয়াটার গুরুত্ব অনেক বেশি হয়। কিন্তু আমরা করি কি, সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়, হুজুরে বলল যে আপনারা এই পড়েন, কিন্তু আমরা করি কি, হাসি মুখ বুঝে পাশাপাশি গল্প করি যে হুজুরে দোয়া করবেন, হুজুরে তো পড়ছে তাহলে আমার হবে না। এটা নামাজ না ভাই, দোয়া। দোয়া আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এটা ইক্তেদাতু বিহাজাল ইমাম না, যে আপনি সবাই মিলে দোয়া করতেছি, এখন হুজুরি পড়লি আমার কাজও হয়ে যাবে। এটা নামাজ না, দোয়া। এই জন্য দোয়া, নিজের দোয়া নিজে করতে পারা, এটাই হলো উত্তম। এখন আমরা নিজের দোয়া নিজে করি না। আমি আমার দৃষ্টি যেটা বলি সেটা হলো ভাড়া করা হুজুর দিয়ে দোয়া করাই। এজন্য নিজের দোয়া নিজে করবেন। আপনি আপনার বাবার জন্য, ঘুমিয়ে না কেউ, মায়ের জন্য যে দরদ নিয়ে দোয়া করতে পারবেন, ওইভাবে দরদ নিয়ে দোয়া হুজুর করতে পারবে না, কোনোদিনও পারবে না। যদি হুজুরের চোখে পানি আসে, ওটা নিজের স্বার্থের জন্য আসতে পারে। হয়তো হুজুরের কবরে দেখে চিন্তায় ভয় আসছে, অথবা অন্য কোনো স্বার্থ থাকতে পারে, বলেই ফেলি। অন্য কোনো স্বার্থ মানে আপনার দোয়াটা যদি একটু চোখের পানি বের করে খুব সুন্দর করে করতে পারে, হুজুরের ওখান থেকে 2000 টাকা হইতে পারে। কথাটা শোনাতে হয়তো কেমন লাগতেছে, কিন্তু চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে অনেক। এই চোখের পানি ওই 2000 টাকা মূল্য না। আপনি এখন চোখ কাটেন, দেখবেন রক্ত বের হয়, পানি বের হবে না। এই জন্য পানি, ওটা আল্লাহ তাআলা আপনার চোখে স্বর্গীয়ভাবে দান করেছেন। এজন্য চোখের পানি যেখানে সেখানে ফালানো যাবে না, কোন জালেমের কাছে চোখের পানি ফালানো যাবে না। পানি ফালাতে হবে আল্লাহ তাআলার কাছে। ওই চোখের পানির গুরুত্ব এত, ওই মূল্য এত। হাদিস এভাবে বলা হয়েছে, যদি কোনো আপনজন, আত্মীয়র জন্য আপনি দোয়া করেন, আপনার বাবা মায়ের জন্য, আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালান, ওই চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। এজন্য আপনি আপনার বাবার জন্য যেমন মায়া নিয়ে, দয়া নিয়ে দোয়া করতে পারবেন, আমি মুহাদ্দিস বিল্লাহ ওভাবে পারবো না। আমি আমার বাবা মায়ের জন্য পারবো। এজন্য নিজের দোয়া নিজে করতে শেখেন।
যাই হোক, যখন আমরা মৃত্যুর সংবাদ শুনবো, আমাদের করণীয় হলো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা। এবং একটা মৃত্যুর সংবাদ শুনলে আমরা যে বাক্যটি আমাদের মুখ থেকে বের হবে সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে, মুসলমান কিভাবে এই দোয়া পড়তে পারে না, আমি অবাক লাগে। মাইকে মাঝে মধ্যে এই দোয়াটা শুনি, হাসি আসে যে কি পড়তেছে এগুলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বলতেছে কি আল্লাহই ভালো জানে। আশ্চর্য তখনই লাগে যে ইমাম মুয়াজ্জিনরা যদি এই দোয়াটা ভালোভাবে না পড়তে পারে। আর ইমাম মুয়াজ্জিন বাদ দিলাম, ইমাম এলাকার যারা মাতুব্বার মোড়ল আছে ওরা তো আরো বড় ইমাম। মসজিদের ইমামের কথা তো নট ভ্যালু, কোনো দাম নেই, কিন্তু মাতুব্বারের কথা এলাকার লোক উঠে বসে, ও তো বড় ইমাম, সে তো দোয়া তো দূরের কথা, ইন্নালিল্লাহ বলতে গেলেও দাঁত মুখ সব ভাঙ্গে চৌচির হয়ে যাবে। এরা মাতুব্বার, মানে মুততে পানি নেয় না, পশ্চিম দিকে ফিরে দাঁড়াই পেশাব করে, এরা মাতুব্বার। দেখি তো সমাজের কালচার গুলো দেখি, মাতুব্বার হয় কিভাবে এগুলো, যেগুলো নামাজ পড়ে না, যেগুলো ধর্ম মানে না। আমরা ইসলামটাকে কোথায় নিয়ে ফেলেছি। উদাহরণ প্রসঙ্গে চলে আসতো, বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র, এই দুইটা রাষ্ট্র 47-এ ভাগই হয়েছিল, যে ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র ভাগ হয়েছে। হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে এই দুইটা রাষ্ট্র ভাগ করে দেওয়া হলো। যদিও আমরা তখন পাকিস্তানের অংশ ছিলাম, ভারত এবং পাকিস্তান দুটা রাষ্ট্র আলাদাভাবে ভাগ করা হয়েছে। আমরা পড়লাম পূর্ব পাকিস্তানের আর পশ্চিম পাকিস্তানে, কিন্তু এই রাষ্ট্রে এখন যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সাথে সেকুলার, তারা ইসলাম মানে না, যে যত ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে করে, কারো কোনো ধর্মের প্রতি কারো কোনো খেয়াল নেই। দাদা বাবুরাও ধর্ম নিরপেক্ষতার সবক দেয়। আর আমরা বাংলাদেশ যেই রাষ্ট্র স্বাধীন হলো ধর্মের ভিত্তিতে, সেই রাষ্ট্রে যারা মুসলমান রাষ্ট্র যারা শাসক শোষণ করে, গত 15-16টা বছর দেখলাম যে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। ধর্ম থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চালাচ্ছিল। কি অবস্থা আমাদের। আমরা দাড়ি রাখি না, আমরা টুপি মাথায় দেই না। দাড়ি রাখলে যদি কেউ মনে করে অন্য কিছু, আপনি যদি আপনার ধর্মের ক্ষেত্রে কট্টর না হন, ধর্ম পালনের ক্ষেত্রে কট্টর না হন, কোনদিন আপনাকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিবে না। অন্য প্রসঙ্গে চলে আসছি, তাই তো দেখি ইলেকশনের আগে ইসলামিক দলগুলোও বলে ফেলে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা শরিয়া কায়েম করব না। আজকের এই প্রসঙ্গে বলতে হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি তারা ক্ষমতায় আসছে। এদের কালচার গুলো দেখেন, ক্ষমতা আসার পরই বলতেছে মুসলমান গরু জবাই দিতে পারবে না। এই যে গরু জবাইতেছে এজন্য পিটাই মারছে, মানে ওরা ওদের হিন্দু ধর্ম হলো বিকৃত ধর্ম, ওটা কোনো ধর্মের ভিতরেই পড়ে না। সেই ধর্ম তারা পালনের ক্ষেত্রে কট্টর। আর আমাদের মুসলমানের ইসলাম ধর্ম, কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইমরান 19 নম্বর আয়াত। আপনি সেই ধর্ম পালনের ক্ষেত্রে আপনার কোনো খবরই নেই। আল্লাহর নিকট মনোনীত দিন ব্যবস্থা হলো ইসলাম, আর আপনি সেই ধর্মের নিয়ম নীতি তোয়াক্কা আপনার মধ্যে নেই। আপনি দাড়ি রাখবেন না, দাড়ি মোতা রাখার একেবারে সেই শেষ করে ফেলবেন। আপনি যা আছে ইসলামের নিয়ম নিজাম কোনো কিছুই আপনার ভিতরে নেই। আর আপনি কিভাবে আপনি নিজেকে দাবি করেন যে আমি ইসলাম কায়েম করব? মুসলমান যতদিন পর্যন্ত তার নিজ ধর্মের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে মান্য করার ক্ষেত্রে অন্যকে পালনের ক্ষেত্রে কট্টর না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান পৃথিবীতে কোথাও ক্ষমতায় আসবে না। আর যদি ওরকমের সেকুলারিজম, যে কে কত আমেরিকা, ভারত, দাদাবাবু, গাদাবাবু আরো যারা আছে, এদের কে কত আমরা উৎসাহিত করতে পারি যে না আমি এটা ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়া যাবে, ইসলাম কায়েম হবে না। যাই হোক, আমরা অন্যদিকে চলে এসে আলোচনাও শেষ করব। মানুষ যখন মৃত্যুবরণ করে, মরার পরে
যখন আমরা শুনবো তখন আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা পড়ব। এখন যদি কেহ তার স্বামী হারায়, স্বামী মারা গেছে, যদি কারো স্ত্রী মারা গেছে, এখন সে কি করবে? আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা তো পড়বেনই, সাথে আরো একটু বাড়িয়ে পড়বেন। একজনের স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতি অখলুফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ, তুমি আমার স্বামীকে তো দুনিয়া ছেড়ে বিদায় করে নিয়ে গেলে, তুমি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করো এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করো। ঘটনা বলে আলোচনা শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী উম্মে সালামা, উনি যখন বিধবা হলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিধবা, অর্থাৎ স্বামী মারা গেছে, তখন পরে তাকে বিবাহ করেছেন। ওনার স্বামী যখন আবু সালামা মারা গেল, মারা যাওয়ার পরে, হয়তো এখানে কোনো সময় ঘটনা বলেছি, যখন মারা গেল, মরে যাবার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বলেছিল যে মৃত্যুবরণ করলে এভাবে সবর করবে, এবং এই দোয়াটা পড়েছিল। তখন তিনি সবর করেছিল এবং এই দোয়াটি পড়েছিল। এই দোয়াটা পড়ার পরে, এবং হাদিসে পরক্ষণে বলা হয়েছে যদি কেউ সবর করতে পারে, এবং এই দোয়ার ভিতরে এইভাবেই বলা হয়েছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি ফি মুসিবাতি, আপনি আমাকে মুসিবত থেকে রক্ষা করেন, অখলুফ লি খায়রাম মিনহা, আপনি আমাকে এর চেয়ে উত্তম বদলা দেন, উত্তম কিছু দান করেন। এখন উম্মে সালামা বলছেন, আমি সবর করলাম আমার স্বামীর মৃত্যুতে, এবং সবর করার পরে সবর, ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধরা অনেক কঠিন, কিন্তু এর ফলটা অনেক মিষ্টি হয়। এখন ধৈর্য ধারণ করলো, সবর করলো, ফলাফল কি? তখন তিনি বলতেছেন যে আমি সবর করার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন প্রতিদান দিয়েছেন আমার স্বামী মৃত্যুতে ধৈর্য ধারণ করার কারণে। সেই প্রতিদান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে স্বামী হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের একজন বাদে আর সবাই ছিল বিধবা, তালাকপ্রাপ্ত, এভাবে ছিল। এখন আমাদের সমাজ, যদি কেউ বিবাহ করে, এই যে কয়েকদিন ধরে নেটে দেখতেছি একজন আলেম বিবাহ করেছে, দুটা বিবাহ করেছে, এই নিয়ে ট্রল করতেছে। আরে ও দুটা কেন, চারটা করার অধিকার রয়েছে, সাইজে ছোট ছোট মানুষ, কিন্তু সে বিবাহ করেছে। এখন তাকে নিয়ে যে কিভাবে যা করা হচ্ছে, মানে এ সমাজ সাপোর্ট করে কোনটা? বিবাহ। নারীদের ক্ষেত্রে এই মন মানসিকতা কেন? হয়তো কিছু নারী আমার কথা খেপবে, আর কিছু পুরুষ উৎসাহ পাবে। তো এই বিবাহের ক্ষেত্রে যদি বউ কন্ট্রোল করার ক্ষমতা আপনার না থাকে, কন্ট্রোল মানে কোটা বুঝতে হবে, পাওয়ার মানে বুঝতে হবে। আপনি একজনই পারতেছেন না, দুজন নিয়ে আপনার মাথায়, আপনার বউকে আপনি খাবার দিতে পারছেন না, সন্তানকে খাবার দিতে পারছেন না, দুটা বিয়ে চিন্তা আসে কোথার থেকে? মানে ক্যারেক্টার লস বলা যায় এদেরকে। এখন আপনি দুটা বিয়া তখনই করতে পারেন, একটু সময় নিচ্ছি, যে আপনার যদি সামর্থ্য থাকে, যদি বউ দুটার ভিতরে সমতা বিধান করতে পারেন। আমার এক স্যার ছিল যে দুটা বিয়া করছে, স্যারকে বললাম ক্লাস নিত, স্যার খুব ফ্রি ছিল আমাদের সাথে, স্যার আপনি একটা মোবাইল কেনেন। মোবাইল চালাতো না, বলতেছে তার চেয়ে আমাকে বলা একটা বিয়া করতে। আর কি সে একটু মস্কারি সরি কথাগুলো বলতেন। স্যার বলে আমি দুটা বিয়া করেছি, তোরা শুনলে অবাক হবি, আমি যখন বাজারে যাই, যদি ওর জন্য 1 কেজি আমি টমেটো কিনি, ওর জন্য 1 কেজি টমেটো কিনি, বাজারে দুটা ব্যাগ নিয়ে যাই, আমি সমতা বিধান করি। তা ঠিকই দেখলাম যে স্যার খুব ভালোই আছেন। এখন আপনি একজনকে নিয়ে 6 মাস এক জায়গায় থাকবেন, আর একজনের কোনো খবরই নেবেন না, শয়তান কোথার। যে প্রসঙ্গে আসলাম, যে সমাজে আমাদের দেশে প্রায় 75 লক্ষ নারী রয়েছে যাদের বিবাহ করার কেউ নাই। এখন আপনি যদি দুটা বিয়ে না করেন, সমর্থ থাকার পরে এই নারীগুলো কোথায় যাবে? আপনার স্বামী যদি সক্ষম হন, আপনি নারী হিসাবে আপনার কর্তব্য হলো আপনার স্বামীকে দ্বিতীয় বিবাহ করার উৎসাহিত করা। এখন আমাদের নারীরা এটা করবে না। এখন রাগ করবে নারীরা যে হুজুরে আমাদের ভাগ বসাই দিচ্ছে। আর একজনের আরেকটা বিষয়, আরে ভাই, আপনার স্বামী, আমাদের মেয়েরা এটা সাপোর্ট করে, যদি তার স্বামী আর এক জায়গায় পরকীয়া লিপ্ত হয়, আর এক জায়গায় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে,
সে উল্টাপাল্টা সব কাম করতেছে, এটা ওই নারী ওই বউ মান্য নেয়, কিন্তু দ্বিতীয় বিয়া এটা আমাদের নারীরা মান্য নিতে পারে না। অথচ ওই নারীর সক্ষমতা রয়েছে, ওই পুরুষের সক্ষমতা রয়েছে দুটা বিয়া করার, সক্ষমতা থাকার পরেও যদি কেউ মাইন্ডা না নেয় আর ওই পুরুষটা জেনা ব্যভিচারের মতো জঘন্য কাজে লিপ্ত হয়, তাহলে এই পাপের ভাগ ওই নারীও পাবে। যাই হোক, আমাদের কালচারে এটা নেই। তবে পরিবারের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, সমাজের ভিতরে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, দুটা বিয়া করার কোনো সুযোগ নেই, একটাই করতে হবে। এটাই কোরআনের আয়াত। যদি সমতা বিধান করতে পারেন তাহলে করবেন, আর সমতা বিধান করতে না পারলে কোরআনের আয়াত বলেছে ফাওয়াহিদাতান, একটা। আর যারা বিবাহ করতেই পারে নাই তারা কি করবে? কন্ট্রোল করবে, রোজা রাখবে। যাই হোক, আলোচনা শেষ করব। যে কথাগুলো বললাম, কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।